নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। হয়ে মুনকে নিয়ে স্কুলের পথে বেরিয়ে পড়েছি। এখন 10টা বাজে। তো ওকে ছেড়ে দিয়ে আমরা একটা দরকারে যাব। তো সেটা বাড়ির থেকে অনেকটা দূরেই। তো মুনের বাবা আর আমি যাব। তো ওকে আগে ছেড়ে দিয়ে আসি, তারপর তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু নিরামিষ খাওয়া দাওয়া হলো। আর রান্নাটা একেবারেই করে নিয়েছি, কারণ যে জায়গায় যাব একটা সমস্যার কারণে কখন ফিরবো না ফিরবো কোনো ঠিক নেই, অনেকটাই দেরি হবে। তো তার জন্য সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি, স্নান ধান করে একদম রেডি হয়ে নিয়েছি। মুনকে স্কুলে ছেড়ে দিয়ে আসলাম আর দুজনে বেরিয়ে পড়েছি, একটা বিশেষ কাজে যাচ্ছি। দারুণ হাওয়া দিচ্ছে। যে রোডে এলাম এটা হচ্ছে উত্তর ভাগের দিকে যাচ্ছি আমরা। আর আমরা যাচ্ছি, একটা ব্যাংকিং সমস্যা হয়েছে আমাদের, সেইটার জন্য। তো এই রোডটা একদম ফাঁকা, বলো। ঠিক আছে, রবীন্দ্রনাথ ভালো তো? এত খারাপ রাস্তা? এই কিছুটা খারাপ, তারপরে সব ভালো আছে। মোটর ভ্যান চলে প্রচুর, না? মোটর ভ্যান আর অটো চলে। কালকে 17ই শ্রাবণ ভীষণ বড় করে অনুষ্ঠান হয়েছে সব জায়গায়। বাঁশ পোতা দেখছি, আমাদের বাজারেও খুব বড় করে অনুষ্ঠান হয়েছে। দেখবে পরে গরম চাওয়া এই দিক থেকে প্রচুর ব্যবসায়ীরা পিয়ালিতে যায়, তাই না? বাড়ির সব সবজি নিয়ে। এই তো করম চা বাগান শুধু। এখানে হরিনাম হয় বড় করে। তো বিভিন্ন জায়গায় থেকে আমাদের দর্শক বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখে। তো এই জায়গার নাম বললে অনেক কমেন্ট আসে যে অনিমা তোমরা আমার বাড়ির ধারে এসেছিলে, বা কেউ বা বলে আমার বাপের বাড়ির ধার থেকে এসে ঘুরে গেলে আমরা জানলে আগে দেখা করতাম। তো সেই কারণে আরও আগ্রহী হয়ে আমি জায়গাটার নাম বলি, যে এখানে আমাদের আরও দর্শক বন্ধু থাকে কিনা, ভিডিওগুলো দেখলে তাহলে আমি জানতে পারবো। সব জায়গায় প্যান্ডেল করা। এই দিকটা বেশ ভালো, যত যাচ্ছি একদম ফাঁকা। জায়গা খুব ভালো লাগে। রাস্তাঘাট খুব বেশি জাম নয়, একদম নিরিবিলি জায়গা, দুপাশে শুধু গাছ, সবুজে সবুজ হয়ে আছে। শান্ত পরিবেশ। এই মাঠে এসেছিলাম আমরা দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখতে, মনে আছে? এই মাঠে পূজাটা হয়, দুর্গা পূজা। হ্যাঁ, এই তো দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আচ্ছা, তখন তো রাত্রিবেলা এসছিলাম, অতটা খেয়াল করতে পারছি না। এই যে মাঠ,
স্কুল আছে না একটা? হ্যাঁ হ্যাঁ স্কুল। যাচ্ছি, রাস্তা কিন্তু শেষ হচ্ছে না। একটা জিনিস দেখে মনে হচ্ছে শান্ত পরিবেশ। খুবই কম। উত্তরভাগ ফার্ম হাউস এইটা নাকি? এবার এরা হাউসের জল সবসময় এরকম যেতে থাকে জল না? যত জল সব এখান থেকে নিকাশ করা হয়। এবার আমরা এই ব্রিজটা ব্রিজ দেখে তো ভয় লাগছে আমার। পাইলামের কিছু নেই। এই জল যাচ্ছে এই খালের জল, তখন পাম্প থেকে হাউস দেখেছো, ওই মোটর দিয়ে ওখান থেকে মোটর বসানো আছে সব, এই জল সমস্ত কিছু ওপারে মাছ করা শুকিয়ে যাচ্ছে। বর্ষার যত জল হচ্ছে না সমস্ত জল এখান থেকে পাম্প হচ্ছে। এখানে তো পার্ক করা আছে দেখছি। হ্যাঁ পুরো গার্ডওয়াল করা আছে, ভিতরটা পুরো পার্ক। বারাইপুর চলে গেছে। এটা বারাইপুর চলে গেছে এইদিকে। ক্যানিং থেকে আবার ওদিকে যদি তুমি মনে করো এখন বকখালি চলে গেছে। বজখালির দিকে গেছে সোজা? একদম দাদার বাড়ি অবধি চলে যাওয়া যাবে এই রাস্তা ছিল। তাই? হ্যাঁ চলে এবার ওপার দিয়ে যাবে। এবার দিয়ে এলাম এই রোডে আমি মনে হয় প্রথমবার এলাম। না, এসছে তুমি দুর্গাপুজোর সময় নিয়ে এসেছিলাম, অনেক ভিড়ভাড়টা ছিল, বুঝতে পারিনি। একসঙ্গে কটা বাম্পার! এই রোডে তো প্রচুর গাড়ি চলছে দেখছি। বাম্পার তো একসঙ্গে অনেক কটা, 5-6টা করে। আমরা এই যে ব্যাংকে এসেছিলাম, তো ব্যাংকের সমস্যা মিললো না, বাবা আবার বাম্পার। মানে ব্রিজ রয়েছে না, কতগুলো করে বাম্পার দেখো। কি গাছ? আমি ফলসা গাছ। হ্যাঁ ফলসা গাছ। এই ফলগুলো খাই গো। আমার একটা বন্ধুর বাড়ি। উত্তর ভাগের এদিকে কিন্তু অনেকে বেড়াতে আসে, এত শান্ত পরিবেশ, খুবই ভালো লাগছে আমার এদিকে। তবে রাস্তাগুলো প্রচুর ব্যাঙ। এই পর্যন্ত এলাম তো 6টা-8টা ব্যাঙ, তো একদম মানে কিছু দেখা যাচ্ছে না এমন ব্যাঙ। আসার সময় অন্য রাস্তাতে এলাম। ভেন্ডি বাগান, করম চা বাগান।
পুরনো করমচা গাছগুলো, তাই না? করমচাগুলো হয়ে গেছে। বাড়িতে ফিরে এলাম, সমস্যা মিটল না। চলো ওই সাইজের স্যালারিটা খুলে দিলাম। ওইটা বেশ ভালো ইজি, এটা ব্যাং মরে রয়েছে। ব্যাং? এইটা স্যালারি এ বাবা, ওই জন্য একটা পচা গন্ধ বেরোচ্ছে। ওই জন্য একটা খয়রা মাছ পড়েছে। নোংরা প্রচুর মাছ পড়েছে, দেখ না মাছগুলো গুড়া। আরো নোংরা পড়েছে, নাহলে আরো মাছ পড়তো। না খাওয়া হয়ে গেছে না? সকালবেলা আমি এসে দেখে গেছি মাছ লেগেছে। একখানি মাছ নিয়ে ওই এক খেপে এক জাল মাছ কিছু হয়নি তো না মাছ এবার এখন জালটা বসা, নিচে বসা, বসুক। ছোট জাল না, ঝাঁক করে বসে কোথায়
আমাদের জাল জাল কিন্তু খুব সরু জাল, মানে জালটাই তো জড়িয়ে গেল, বেকার হয়ে গেল। মাছ পড়েছে প্রথম শ্রাবণে।